আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। আমি আজকে রিয়েল মার্কেটে আপনাদের উদ্দেশ্যে ভালো একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি। পাশাপাশি আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। আমি মার্কেটের স্ট্রাকচার আপনাদেরকে বোঝাবো, পাশাপাশি প্রাইস অ্যাকশন এবং মার্কেটের অর্ডার এক্সিকিউট এবং এক্সিকিউশন শেষ করে মার্কেট কোন পজিশন পর্যন্ত যেতে পারে সেটা এখানে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, মার্কেটের স্ট্রাকচার আগে আপনাদেরকে একটু দেখাই। মার্কেটের এই পজিশন থেকে মার্কেটে সাপোর্ট মেক করেছিল, এই পজিশন থেকে মার্কেটের রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, অর্থাৎ এই পজিশনে মার্কেটে আগে ছিল রেজিস্ট্যান্স, দেন মার্কেট সাপোর্টে আসছে, মার্কেটে এখানে কনসলিডেশন করছে, দেন মার্কেট কী করছে, প্রপারলি একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করে মার্কেট কোথায় চলে গেছে, রেজিস্ট্যান্স পয়েন্টে গেছে। যেহেতু রেজিস্ট্যান্স পয়েন্টে যাওয়ার পর মার্কেট এখান থেকে নতুন করে অর্ডার এক্সিকিউট করছে। মার্কেট অর্ডার এক্সিকিউট করছে কোথায়? এই জায়গায় বেয়ারিশ একটা অর্ডার ছিল, সেই বেয়ারিশ অর্ডার এক্সিকিউট করার পর মার্কেট কোথায় আসছে, মার্কেটের একটা প্রাইজে আসছে, যে প্রাইস থেকে মার্কেট পুল ব্যাক করার সুযোগ খুঁজে পেয়েছে। এখান থেকে দেখেন মার্কেটের এই পজিশন থেকে মার্কেট কেন অর্ডার খুঁজে নিল। এই মোমেন্টামটা থেকে মার্কেটের একটা প্রাইস আছে, দেখেন এই পজিশনে একটা কি ছিল, প্রাইস ছিল। এই প্রাইস থেকে মার্কেট কী করছে, অর্ডার এক্সিকিউশনটাকে থামাই দেওয়ার জন্য মার্কেট এই জায়গায় কী করছে, রিটেস্টমেন্ট কমপ্লিট করছে। রিটেস্টমেন্ট কমপ্লিট করার পর মার্কেট পুনরায় মোমেন্টাম ক্রিয়েট করছে এবং মার্কেট এই পজিশন থেকে এই মোমেন্টামের মাধ্যমে এটাকে ব্রেক আউট সিচুয়েশন করছে। অর্থাৎ মার্কেট কী করতে পারে না, নিচের দিকে শিফট করতে পারে না। কেন করতে পারে নাই? মার্কেট যখন মোমেন্টাম ক্রিয়েট করছে তার আগে ছিল কনসলিডেশন। আমরা সবাই জানি যে মার্কেট এখানে কী হয়, অ্যাকুমুলেশন। আমরা যারা জানি যে এই কনসলিডেশন উইথ অ্যাকুমুলেশনটা যখন হয়, মার্কেট যদি নিউ সাপোর্ট মেক করে, সেই সাপোর্ট থেকে মার্কেট কোথায় যায়, মার্কেট রেজিস্ট্যান্সে যায়। রেজিস্ট্যান্স থেকে মার্কেট যে কোনো সময় অর্ডার মেক করতে পারে, সেটা আপ ট্রেন কন্টিনিউশন হতে পারে, সেটা ডাউন ট্রেনে ব্যাক করতে পারে। কিন্তু ডাউন ট্রেনে ব্রেক করলে মার্কেট কী করে না, প্রপারলি সেই কনসলিডেশন পয়েন্টে আসে না। দেখেন মার্কেট এই জায়গা থেকে মার্কেটের যে কনসলিডেশনটা হয়েছিল, অর্থাৎ মার্কেট ডিস্ট্রিবিউশন কমপ্লিট করছে। ম্যানিপুলেট যা কনসলিডেশন আকারে আমরা বলতে পারি, এটা ম্যানিপুলেট হিসেবে আমরা বলবো না, কনসলিডেশনই বলবো। কনসলিডেশন থেকে মার্কেট আপট্রেন্ডে শিফট করছে এবং মার্কেট অর্ডার এক্সিকিউশন হয়েছে। হওয়ার পর মার্কেট কী করছে, সেই অর্ডারকে রিটেস্টমেন্ট করছে, মার্কেট মোমেন্টাম দিয়ে আবার কী করছে, একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা ছিল, এটা ছিল লো, এটা ছিল হাই, এবং এই হাই থেকে মার্কেট একটা লো ক্রিয়েট করছে, কিন্তু এই লোটাকে মার্কেট ব্রেক ডাউন করতে পারে নাই। তার মানে আমরা এখানে প্রপারলি বুঝতে পারলাম কি, যেহেতু এটাকে ব্রেকডাউন হয় নাই, তার মানে কি, বাইং সিচুয়েশন হচ্ছে স্ট্রং হবে। মার্কেট যেহেতু একটা পুল ব্যাক সিচুয়েশনের ভিতরে ছিল, মার্কেট যেহেতু প্রাইজে আসতে পারে নাই, সাপোর্ট প্রাইজে আসতে পারে নাই, সো এখানে কি করছে, মার্কেটে একটা কনসলিডেশন যেহেতু আসে, সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মার্কেটের এই পজিশন থেকে কি হবে, প্রসিজার্স অনুযায়ী কনসলিডেশন কমপ্লিট করে মার্কেট টার্গেটে যাবে। এই টার্গেট হচ্ছে মার্কেটের অর্ডার এক্সিকিউট করার পর মার্কেট যেহেতু এই প্রাইসে আসছে এবং নিচে প্রাইসকে মার্কেট ব্রেকডাউন করতে পারে নাই, সো এখান থেকে মার্কেট পজিশন অনুযায়ী উপরে প্রাইসকে কী করে ভাঙবে, এটা নর্মাল পজিশন, আমরা সবাই জানি এবং এটাই নর্মালি হয়। এখন মার্কেট কী করছে, এই অর্ডার এক্সিকিউশনকে মার্কেট ভাঙছে অলরেডি, হ্যাঁ, মার্কেট অলরেডি ভেঙে ফেলছে। তো মার্কেটের টার্গেট থাকবে এখন কোথায়, উপরে। মার্কেটের টার্গেট থাকবে এখন উপরে, যেহেতু মার্কেট চাইবে যে এই রেজিস্ট্যান্সকে মার্কেট রেসপেক্ট করার ট্রাই করবে। আলটিমেটলি মার্কেট এই রেজিস্ট্যান্সকে নাও রেসপেক্ট করতে পারে। আমরা আসলে দেখব কিভাবে ট্রেড নিলে আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ, আমরা এই পজিশন থেকে ট্রেড খুঁজবো। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর ট্রাই করছি। মার্কেটের পজিশনটা আপনাদেরকে দেখাইলাম এবং মার্কেটের পজিশন অনুযায়ী আমরা যে স্ট্রাকচার পাবো, যে এন্ট্রি পাবো, সেই এন্ট্রিগুলোই নেব, এর বাইরে কোনো এন্ট্রি নেব না। আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন, আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ট্রেডিং করার সময় অবশ্যই স্ট্রাকচার বুঝে ট্রেড করবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন এন্ট্রি নেবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইকোলজি। এই সাইকোলজি ডেভেলপমেন্ট ছাড়া আপনি কোনো ক্রমেই বাইনারি ট্রেডিংয়ে টিকতে পারবেন না। আমরা দেখেন এই পজিশন থেকে আমরা বাইং পজিশন খুলব কেন, এইখানে কিন্তু সেল পজিশন ছিল। হ্যাঁ, এই পজিশনটা হচ্ছে সেল পজিশন, কিন্তু আমরা বাইং কেন করলাম,
সো আমি একটু দেখানোর ট্রাই করব মার্কেটের সিচুয়েশনটা, যেহেতু আমরা রিড করলাম মার্কেট আবার পুনরায় এই পজিশন থেকে অ্যাকচুয়াল পজিশন থেকে মার্কেট কী করছে, ডাউনফল করছে, এখান থেকে মার্কেট ডাউনফল করছে। অ্যাকচুয়ালি মার্কেট এই পজিশন থেকে পুনরায় একটা সিচুয়েশনাল পজিশন ক্রিয়েট করে মার্কেট এখানকে ভাঙার ট্রাই করবে। যেহেতু মার্কেট অলরেডি এই পজিশনে গিয়েছিল কিন্তু পূর্বের রেজিস্ট্যান্স পয়েন্টকে ভাঙতে পারে নাই, যেহেতু রেজিস্ট্যান্স পয়েন্টকে ভাঙতে পারে নাই, আমরা এই রেজিস্ট্যান্স পয়েন্টের পজিশন অনুযায়ী আমরা ট্রাই করব। এখান থেকে দেখেন আমি এই পজিশন থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিলাম, পরে ক্যান্ডেলের জন্য, হ্যাঁ পরের ক্যান্ডেলের জন্য আমি সেফটি মার্জিন পেয়েছি, যার কারণে এন্ট্রি নিয়েছি। কেন এন্ট্রিটা নিলাম, এন্ট্রিটা এই কারণে নিয়েছি যে এই পজিশন থেকে বাইং সিচুয়েশন হবে, হ্যাঁ মার্কেটের এই লিকুইডিটি পর্যন্ত মার্কেট আবার আসবে এবং এসে এইটাকে ভাঙবে। এই টোটাল যে রেজিস্ট্যান্স জোনটা আছে, সেল সাইড জোনটা, এই সাইডটাকে ভাঙবে মার্কেট। দেখেন আমি বলছি এই পজিশন থেকে যাবে, আপনারা একটু জাস্ট দেখেন। আসলে এই মার্কেটকে রিডিং করতে পারলে ট্রেডিংয়ে প্রফিট করা খুবই ইজি। যদি আপনি রিডিং করতে পারেন, যদি মার্কেটকে বুঝেন এবং মার্কেটের ফ্লাকচুয়েট পজিশন, মার্কেটের অর্ডার এক্সিকিউশন এবং মার্কেটের প্রপার টার্গেট যদি আপনি বুঝেন, তাহলে আপনি এই পজিশনগুলো থেকে ভালো মার্জিন নিতে পারবেন। আমার এন্ট্রি কিন্তু অলরেডি মিডল পজিশনে আছে এবং আমি যে জায়গা থেকে এন্ট্রি নিয়েছি ওই জায়গা থেকে মার্কেটের অনেক নিচে চলে আসলো, কিন্তু আমি কিন্তু এখানে ওয়ারিড অ্যাবাউট না, কারণ আমি জানি মার্কেটের টার্গেট হচ্ছে এখানে এবং মার্কেট এই প্রাইস পর্যন্ত মার্কেটে আসতে হবে। এই প্রাইসে মার্কেট না আসলে এই অর্ডার ফিল আপ হবে না এবং মার্কেটের ওই টার্গেট পর্যন্ত যাইতে হবে। যদি কোনো কারণে মার্কেট ওই পজিশনে না যায়, আমরা পুনরায় কী করবো, বিগ অ্যামাউন্টের এন্ট্রি নিতে পারবো, কিন্তু মার্কেটের পজিশন অনুযায়ী মুভমেন্ট হবে। ওকে, দেখেন লাস্ট পজিশন পর্যন্ত গিয়ে দেখেন আমাকে কিছু লস অলরেডি দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে পজিশন, এই পজিশন থেকে মার্কেট ঠিকই মুভিং টার্ম দিচ্ছে। আমি এখান থেকে আরও অর্ডার ক্রিয়েট করালাম, এখান থেকে আরও কিছু অর্ডার নিয়ে নিলাম, জানো আমরা বেরিয়ে যেতে পারি। এটা লাস্ট এন্ট্রি থাকবে, লাস্ট ক্যান্ডেলের এন্ট্রি থাকবে। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে স্ট্র্যাটেজিটা দেখানোর ট্রাই করলাম যে আসলে মার্কেটের অর্ডার কোথা থেকে হয় এবং মার্কেটের অর্ডারগুলো যদি আমরা ধরে কাজ করি আমাদের কী পরিমাণ প্রফিট আমরা বের করতে পারবো, সেটা আমি একটু দেখানোর ট্রাই করছি আর কি। যেহেতু আমরা অর্ডারের ভিতরে আছি, সেই অর্ডারটা আমরা একটু আবার জুম আউট করে দেখাই। দেখেন এই অর্ডার, এই অর্ডারটা মার্কেট কী করছে, ক্রিয়েট করছে। যেহেতু মার্কেট এই অর্ডারটা ক্রিয়েট করছিল এবং মার্কেট এখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করে মার্কেট অর্ডার এক্সিকিউশনে গেছে, একটা নিউ প্রাইস জেনারেট করছে এবং মার্কেট এই পজিশনে আসার পরে এটাকে ভাঙার ট্রাই করছে। দেখেন আবার মার্কেট এই প্রাইস থেকে আসে, তার মানে কি এটা লুজ ছিল, এটা লুট থেকে এটা হাই, আবার এই লুট থেকে এটা আবার একটা হাই ক্রিয়েট করছে। দেখেন আমার অর্ডার, আমার প্রফিটটা দেখেন, যে আমার জাস্ট এন্ট্রিটা বোঝার ট্রাই করেন যে আমি এন্ট্রিটা নিয়েছি, আমি কিছুই দেখিনি, আমি জাস্ট শুধুমাত্র এন্ট্রিটা নিয়েছি। আগে অর্ডার এই পর্যন্ত ছিল, আমরা ওটা কিছু রিফান্ড পেয়েছি এবং প্রফিট পেয়েছি, পাশাপাশি পরবর্তী ক্যান্ডেল আমি ভালো অ্যামাউন্ট ইউজ করছি, আমার প্রফিট দিয়ে দিয়েছি। আমার আজকে মোটামুটি এই পজিশন থেকে যে এন্ট্রিগুলো ছিল, দুইটা এন্ট্রি আমাদের প্রফিট হয়ে গেছে। এবং আমরা যদি পুনরায় যদি এই জায়গা থেকে অর্ডার মেক করি, তাহলে আমাদেরও এই জায়গা থেকে প্রফিট হবে। দেখেন আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য করলাম, সরি এন্ট্রিটা পরে নাই, আমরা এন্ট্রিটা দেখি। এই পজিশন থেকে আমি বাই করছি, হ্যাঁ এই পজিশন থেকে বাই করছি। কেন? মার্কেটের লিকুইডিটি পয়েন্ট এটা, মার্কেটে এই টার্গেটটাকে ভাঙবে, এখন এই টার্গেটটাকে ভাঙবে, অর্থাৎ আগের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল এটাকে ভাঙবে। আমি এখান থেকে বাই করছি, কিন্তু আমার এন্ট্রিটা নেটওয়ার্ক ইস্যুর কারণে না পড়ুক, অসুবিধা নেই, আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বলছি। দেখেন এইখানে আসলে এই পজিশনটা বোঝার ট্রাই করেন, মার্কেট এই পজিশনে আবার যদি কখনো আসে আমরা এখান থেকে বাই করতে পারবো। কেন? এই জায়গা থেকে মার্কেটের সিচুয়েশন শিফট করে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট করবে, অর্থাৎ এমএসএস হবে, মার্কেট স্ট্রাকচার শিফট করবে। যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট করবে, আমরা ওই অনুযায়ী ট্রেড নিতে পারি। সো আমি এখানে আর আপাতত ভিডিওতে কোনো এন্ট্রি নিচ্ছি না, আপনাদের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আগামী 15/8/2026 তারিখ, 15/8/2026 থেকে আমাদের ফরেক্স ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা চাইলে ফরেক্সের বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন, পাশাপাশি বাইনারি ট্রেডিং শিখতে চাইলে কমেন্ট বক্সে যে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হতে পারেন এবং আমাদের সাথে প্রতিদিন লাইভ সেশন হয়। আমি আমার
সকল মেম্বারকে নিয়ে প্রতিদিন লাইভ সেশন করি। আপনারা চাইলে লাইভ সেশনে যুক্ত হয়ে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। হ্যাঁ, মার্কেটের অবস্থানটা আমি বলে দিয়েছি। এই পজিশন থেকে আসলে আবার পুনরায় বাই করতে পারবো আমরা। আমি এন্ট্রি নিব না, তবে আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট শুধুমাত্র আপনারা বুঝেন যে আসলে কেন বাই করব। কারণ মার্কেটের সিচুয়েশনটা হলো এই ছিল। সিচুয়েশন কী ছিল? এখানে লো ক্রিয়েট করছিল, দেন মার্কেট একটা হাই মেক করছে, মার্কেট আবার একটা হাই ক্রিয়েট করছে, এইখানে একটা হাই ক্রিয়েট করছে, অর্থাৎ এই পজিশন থেকে মার্কেটে বাইং সিচুয়েশন এবং স্ট্রাকচার শিফট করবে, মার্কেটের স্ট্রাকচার শিফট করবে। দেখেন, যদি সময় মতো আপনি মার্কেটকে রিড করতে পারেন, তাহলে এই যে প্রফিট না, এটা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। মার্কেটের স্ট্রাকচার শিফট নিয়ে প্রয়োজনীয় আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তীতে একটা মার্কেট শিফটিংয়ের একটা ভিডিও নিয়ে আসবো, এটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।